আসসালামু আলাইকুম। চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি, সবাইকে স্বাগতম। আজকে আমি শাহী টুকরা রেসিপিটা শেয়ার করব। শাহী টুকরার ভিতরে আসলে একটা শাহী শাহী ভাব থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি পাউরুটি নিয়েছি। এর ব্রাউন কালার যে অংশগুলো থাকে সেগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব। এর মাঝ বরাবর আমি চাকু দিয়ে কেটে 2 ভাগ করে নেব। আপনারা চাইলে না কেটেও এটা করতে পারবেন। আর এই ব্রাউন কালার অংশগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি বেডগ্রাম তৈরি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই কাজু বাদামগুলো আর কাঠবাদামটা এর মধ্যে দিয়ে ভেজে নেব, একটু রোস্ট করে নেব। আমি এগুলো উঠিয়ে নিলাম। এবার একই প্যানে আমি আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি পাউরুটিগুলো ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে 1 কেজি দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, সেই দুধটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিয়ে যাবে। দুধটা আমি আরেকটু জাল করে নেব। দুধটা জাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পাউরুটির পিসগুলো দিয়ে উল্টে পাল্টে নেব, যাতে দুধের রসটা এর মধ্যে ঢুকতে সাহায্য করে। এবার একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এবার দুধটা আমি আরেকটু ঘন করে নেব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প কিছু দুধের মধ্যে একটু জাফরান গুলিয়ে রেখেও এটা অ্যাড করতে পারেন। করে দুধটা আমি আবারও নেড়েচেড়ে ঘন করে নেব। আমার দুধটা ঘন হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিয়েছি। এবার আমি পাউরুটির উপর থেকে দুধটা ছড়িয়ে দিচ্ছি। দুধটা আমার হালকা কুসুম গরম আছে, আপনারা চাইলে ঠান্ডা করেও নিতে পারেন। অবশ্যই এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভীষণ মজা হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।